বিশেষ করে আপনারা কষ্ট করে গরমের মধ্যে এসেছেন, সবাইকে আমরা শুভেচ্ছা জানাই। সম্মানিত উপস্থিতি, এই খোড়ার মোড়ে যারা আছেন, আমি আপনাদেরই সন্তান। আপনাদের এলাকার একেবারে পাচ্ছে টেলিগ্রামে আমার বাড়ি, খলিফা বাড়ি। আমি কোনো দলের ভোট চাইতে আসি না এখানে, যেহেতু আমার প্রতিবেশী আপনারা। আমি মনে করি দাঁড়িপাল্লা প্রতীকে একটা ভোট দিলে, এই এলাকার ভোটের জন্য আমি আসি না যে একটা করে ভোট দিবেন। একটা ভোট দিলে কয়টা ভোট হবে? এখানে 50টা ভোট হবে। কিন্তু এইখানে যারা আছেন, আমি তাদের প্রতি আমার দাবি হচ্ছে একজনে অন্তত 100 ভোট সংগ্রহ করে দিবেন। একটা ভোট এটা আমি চাই। আর দ্বিতীয়ত আমি যেটা বলবো, আমি এমপি হওয়া মানে এখন আমাকে যারা মিলন বলে ডাকেন, চাচা ডাকেন, বাইস্তা ডাকেন, ভাই ডাকেন, যেই ডাকেন, আমি কিন্তু কখনোই ছাড় হবো না এখানে। এটাই স্বাভাবিক। কারণ আমার কাছে যাইতে গেলে এই অন্তত এই টেলিগ্রাম সহ আশেপাশে যারা আছেন, বালিয়ান ইউনিয়নের কেউ দাদা পরিচিত, আমার কোনো নেতা কর্মী লাগবে বা অন্য কোনো শক্তি লাগবে যে আমার কাছে পৌঁছতে, এরকম কি লাগবে বলেন? আর কিছু করতে পারি আর না পারি, একজন এমপির কাছে যাওয়ার জন্য যে গিয়ে সরাসরি কথা বলার যে সুযোগ, এই সুযোগটা তো পাবেন। এইটুকু অন্তত আমি মনে করি সুযোগ আছে। 2 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে, একটা এমপি এলাকায় হলে কিছু হোক আর না হোক, তারপরেও ওই এলাকা এমনিতেই ডেভেলপ হয়ে যায়, এমনিতেই। তো আমরা আসলে উত্তর এলাকা বঞ্চিত। আমি বারবার বলি যে বাংলাদেশের মধ্যে ময়মনসিংহ বঞ্চিত, ময়মনসিংহের মধ্যে হলো ফুলবাড়িয়া বঞ্চিত। আমি মনে করি যে আপনারা যদি ঐক্যবদ্ধ হন, এখানে দল মতের ঊর্ধ্বে উঠে যদি ঐক্যবদ্ধ হন, তাহলে এইবার যে গণজোয়ার শুরু হয়েছে, ইনশাআল্লাহ এই এলাকার উন্নয়ন সম্ভব। আপনাদের শুভেচ্ছা জানিয়ে আমাদের